দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। চট্টগ্রামে আলাদা ঘটনায় সেপটিক ট্যাঙ্কে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেলা 2:30টার দিকে একটি ঘটনা ঘটে নগরীর ধনিয়ালাপাড়ায়। সেখানে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে হৃদয় ও সাকিব নামে 2 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। আরেকটি ঘটনা বেলা 1টার দিকে রাউজানের নোয়াপাড়ার 5 নম্বর ওয়ার্ডে মিন্টু দাসের বাড়িতে। সেখানে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে নিচে পড়ে যায় সমীরণ দাস ও প্রদীপ দাস নামের 2 শ্রমিক। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। একজন নামছে, নামার পরে মানে ওইখানে যে নামছে ওনাকে তো পাওয়া যাচ্ছে না। তারপর আরেকজন কি করছে, ওইখানে মানে উনি নাই, মানে ওইখানে পড়ে গেছে। এখন উনিও উদ্ধার করার জন্য গেছে, উনিও মানে তারপর আরেকজন কি করছে, চেঁচামেচি করে লোকজন আইনে তারপর এখানে মানে সবাই লোকজন জড়ো হইয়া মানে এখানে আসছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে প্রাণ গেল এক জামায়াত নেতার। সকাল 10:30টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিহত মহিউদ্দিন ভাটিয়ারি স্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি ভাটিয়ারি 5 নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সেক্রেটারি। তিনি মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের দিকে যাচ্ছিলেন। একটি ট্রাককে অতিক্রম করতে গেলে পেছন থেকে আসা মাইক্রোবাস ও ট্রাকের মাঝখানে চাপা পড়েন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম নগরের 26% বাড়িতে মিলেছে এডিসের লার্ভা, যা স্বাভাবিকের তুলনায় 5 গুণ বেশি। আর আঙিনার বিভিন্ন পাত্রে লার্ভার উপস্থিতি পাওয়া গেছে 33%, যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি। স্বাস্থ্য বিভাগের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য, যাতে উচ্চ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে নগরীর 8টি ওয়ার্ডকে। বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তাই মৌসুমের শুরুতেই এডিস মশার ঘনত্ব, বংশবিস্তার ও ঝুঁকি নিরূপণে চট্টগ্রাম নগরীর 18টি ওয়ার্ডে একটি জরিপ চালায় স্বাস্থ্য বিভাগ। 8 থেকে 22 জুন পর্যন্ত চলা এই জরিপে উঠে আসে এডিস মশা বিস্তারে উদ্বেগজনক চিত্র। এতে 370টি বাসার মধ্যে 99টিতে মিলেছে এডিসের লার্ভা। পরিমাণ 26.76 ভাগ, যা স্বাভাবিকের তুলনায় 5 গুণ বেশি। একই অবস্থা ঘরের বাইরে থাকা পানির পাত্রেও। 345টির মধ্যে 114টিতে মিলেছে লার্ভা, তাও 33 ভাগ, স্বাভাবিকের তুলনায় যা 3 গুণ বেশি। বিপজ্জনক মাত্রায় লার্ভা মিলেছে নির্মাণাধীন ও বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড সহ বিভিন্ন জায়গায়। চিটাং শহরের এখন যে অবস্থা, এটা মোটামুটি বেশ ভালোই। ইন্ডেক্সগুলো প্রত্যেকগুলোই আমাদের কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অনেক বেশি মাত্রায় আছে। এটা যদি দেখি আমরা, কন্টেইনার ইন্ডেক্সটা হচ্ছে যে আমরা 30%-এর উপরে পেয়েছি, যেটা নর্মালি থাকার কথা ছিল যে 10%-এর কম। জরিপে নগরীর উত্তর কাট্টলী, পাঁচলাইশ, বাকুলিয়া, জালালাবাদ, পাথরঘাটা সহ 8টি ওয়ার্ডকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব এলাকায় মশার বংশবিস্তার রোধে ওষুধ ছেটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহ 4টি সুপারিশও দেওয়া হয় জরিপ প্রতিবেদনে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আমরা মাননীয় মহোদয়ের ওখানে, মেয়র মহোদয়ের ওখানে আমরা সুপারিশ করেছি। আমরা উদ্দেশ্য হলো এই যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাতে লার্ভাকে ধ্বংস করা যায়। আর লার্ভাকে ধ্বংস হয়, তাহলে আমরা আরও বেশি করে আমরা যে অবস্থা আছি, যে গড়টা কম আছে, আমরা সেটা বজায় রাখতে পারবো। জরিপের তথ্য উপাত্ত পাঠানো হয়েছে সিটি কর্পোরেশনে। এর প্রেক্ষিতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি মেয়র। বাসার আঙিনার মধ্যে কোনো ধরনের এডিস মশার লার্ভা সেখানে পাওয়া গেলে তাদেরকে জেল জরিমানা এগুলি করতে পারবে, এবং গত বছর আমরা করেছি। কাজে সব মিলে আমরা মনে করি যে জেল জরিমানা, তারপর আপনাদের প্রিভেন্টিভ ম্যাটার অ্যাজ ওয়েল এজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং থেরাপিউটিক যে মেজারটা নিচ্ছে, আমরা লার্ভিসাইডটা দিচ্ছি সকাল 11টা-12টার মধ্যে আমরা দিচ্ছি, আর সন্ধ্যার দিকে আমরা অ্যাডাল্টিসাইড, যেটা ফগার মেশিন দিয়ে স্প্রে দিচ্ছি। উচ্চ ঝুঁকিপূর্ণ 8টি ওয়ার্ডের মধ্যে ডেঙ্গুর হটস্পট সবচেয়ে বেশি উত্তর কাট্টলী ও পাঁচলাইশ ওয়ার্ডে। এছাড়া 10টি ওয়ার্ডেও কম বেশি মিলেছে এডিসের প্রজনন ক্ষেত্র। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে সকালে নগরীর সদরঘাট থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ। দিনভর ছিল নানা আয়োজন।
পরনে শোকের কালো পোশাক, হাতে কালো পতাকা আর নগ্ন পায়ে মাতম করে চলেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র আশুরা উপলক্ষে এই তাজিয়া মিছিল বের হয় চট্টগ্রামের সদরঘাট হোসাইনিয়া ইমামবাড়া থেকে, যাতে অংশ নেন শত শত নারী, পুরুষ, শিশু, কিশোর। আজকে 10ই মহরম, আমাদের পবিত্র আশুরা। আমরা কারবালার 72 শহীদের শহীদ হয়েছে, আজ আমরা তার পবিত্র স্মরণে আমরা শোক পালিত করছি। যে আমাদের কারবালা প্রান্তরে যারা শহীদ করে দিয়েছে, এদের শোকে আমরা আজকে এই দিনটা পালন করছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম সত্যের জন্য যুদ্ধ করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন, মানবতার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন। তা আজকের এই দিনে প্রধান যে বার্তা আমরা দিতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন আপোষ করা যাবে না, ন্যায়ের পক্ষে সবসময় থাকতে হবে। এই দিনে কারবালায় ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দহিত্র ইমাম হোসেন ও তার সঙ্গীরা। শোকাবহ ঘটনাটি স্মরণে প্রতি বছর এই মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের মানুষ, যারা বুক চাপড়ে মাতম করতে থাকেন ইয়া হোসেন বলে, হয়ে পড়েন আবেগ আপ্লুত। আজকের এই 10 মহরম মুসলিম ইতিহাসের জন্য অত্যন্ত একটা হৃদয়বিদারক ঘটনা বলতে গেলে। মওলা হোসেন আলাইহিস সালাম আজকের এই দিনে তার সপরিবারে কারবালার মরুপ্রান্তরে শহীদ হয়েছে, সেটা স্মরণ করার জন্য আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের আজকে শোকের দিবস, এটা আমরা পালন করি প্রতি বছর। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কেন আমাদের প্রাণপ্রিয় যুবকদের সর্দার মা ফাতেমার সন্তান নবীজির নাতি আজকে শহীদ করা হয়েছে। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন হুসাইনিয়া ইমামবাড়ার পেশ ইমাম আমজাদ হোসেন। শোককে শক্তিতে পরিণত করে জুলুম ও সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। সেই যেই ধর্মেরই হোক, যেই জাতিই হোক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে আমরা সারা পৃথিবীতে দেখছি যারা জুলুম করে তাদেরকে আমরা ঘৃণা করি। মিছিলটি নিউ মার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে। তাজিয়া মিছিল বের হয় পাহাড়তলি সহ আরো কয়েকটি এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আশুরার আরো আয়োজন জানাতে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম তামিম। তামিম, আশুরার এখন ঠিক কি আয়োজন চলছে? বুশরা, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান করছি, যেখানে আশুরা উপলক্ষে, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়েছে, যেটি চট্টগ্রামের খুলশি এলাকার ওয়্যারলেস মোড় থেকে শুরু করে টাইগার পাস প্রদক্ষিণ করে, এবং এই মুহূর্তে এটি নিউ মার্কেট মোড়ে এসে সেই মিছিলটি চলছে। নিশ্চয়ই আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহকে যারা ভালোবেসে তার যে শাহাদাত হয়েছিলেন, সেই স্মরণে মূলত তাজিয়া মিছিলটি বের করা হয় প্রতি বছর মহরমের 10 তারিখে। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু সেই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের বর্ণাঢ্য যে আয়োজন কিংবা মিছিল যেটিকে বলি, সেটি আসলে আজকেও বের করা হয়েছে। এই মিছিলটি লালদিঘি পর্যন্ত যাবে। লালদিঘি থেকে চট্টগ্রামের জিসি এলাকা হয়ে, খুলশি হয়ে, আবার যেখান থেকে বের করেছিল মিছিলটি সেখানে গিয়েই থামবে। একটু যদি বলি, আজকের এই মিছিলে ইমাম হোসাইনের যেই রওজা, প্রতীকী রওজা, সেই রওজার যে প্রতীকী, এছাড়া ঘোড়া সহ বিভিন্ন ধরনের যেই পতাকা, সব কিছুই কিন্তু এখানে বের করা হয়েছে। শোকের যে একটি যাত্রা, সেটি তারা এই মুহূর্তে করছেন। একটি বিষয় যদি বলি, ইয়াজিদ বাহিনীর হাতে মূলত হজরত ইমাম হোসাইন যখন কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন তিনি আসলে ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ হন এবং সেখানে শাহাদাত বরণ করেন। এরপর পরই আসলে মূলত সেই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার পরপর এখানে এরপর থেকে এই যে আশুরা কিংবা এই যে তাজিয়া শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি আসলে অনুষ্ঠিত হয়ে থাকে। এই মুহূর্তে সেই শোভাযাত্রার শেষ মুহূর্তে আছি আমরা। একটু যদি হয়তো এই শোভাযাত্রাটি আসলে সন্ধ্যা নাগাদ চলবে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও বেশ তৎপর রয়েছেন, এবং নির্বিঘ্নে এই শোভাযাত্রাটি এখন পর্যন্ত চলছে, এবং রাত পর্যন্ত এই যেই যাত্রাটি রয়েছে সেটি আসলে চলবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের নিউ মার্কেট থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ।
তামিম, আপনাকে ধন্যবাদ। আশুরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাঙামাটি শহরে অবৈধ গাড়ি পার্কিং এর কারণে বাড়ছে যানজট ও দুর্ঘটনা, এতে বেড়েছে জনদুর্ভোগও। বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক। রাঙামাটি 10 কিলোমিটারের ছোট্ট একটি পৌরসভা, যেখানে ছোট বড় আঁকাবাঁকা সড়ক রয়েছে, যেটি রাঙামাটি শহর থেকে রাঙামাটি চট্টগ্রাম এই মহাসড়ক রয়েছে এর মধ্যে। তবে এই সড়কের জন্য বা গাড়ি চলাচলের জন্য নির্ধারিত ট্রাক টার্মিনাল এবং বাস টার্মিনাল থাকার পরও সড়কের ফুটপাত দখল করে বা সড়কের পাশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে ট্রাক এবং বাস রাখা হয়, যার ফলে রাঙামাটি যে অন্যান্য যে পরিবহন রয়েছে তাদের এর মধ্যে একটি যানজটের তৈরি হয় এবং বিশেষ করে রাঙামাটি শহরের মোটরসাইকেল সংখ্যাটি বেশি, এবং যার ফলে আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে এইভাবে ট্রাক রাখার কারণে এখানে এক মোটরসাইকেল আরোহীর দুর্ঘটনার শিকার হয় এবং তারপর তার মৃত্যু হয়। যার ফলে আসলে পরে সড়ক বিভাগ এই সড়কে মার্কিং দাগ দিয়ে মার্কিং করা এবং ট্রাক সরিয়ে রাখার বিষয়ে তারা উদ্যোগ নেয়। একই সাথে যে এখানে পাশে একটি স্পিড ব্রেকার দেওয়া হয়, যার ফলে আসলে আমরা দেখতে পাই এইসব জায়গাগুলোতে কোনো ধরনের পরিবর্তন হয়নি, এবং রাঙামাটি ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশের পক্ষ থেকেও এইসব অবৈধ পার্কিং এবং যারা ট্রাক এবং বাস রাখছেন তাদের বিষয়ে আসলে আইনগত ব্যবস্থাও নিয়েছেন। তার ফলে আসলে কোনো ধরনের তেমন পরিবর্তন হয়নি। তারা কয়েকদিন পর পর আমরা দেখতে পাই অভিযানের পরে তারা আবারও সেই সড়ক জুড়ে এভাবে বাস ট্রাক রাখেন। তো এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, এবং ট্রাক মালিক সমিতি এবং টার্মিনাল মালিক সমিতির খাতে তারা যেটি বলছেন যে ট্রাক যে টার্মিনালে রাখার জন্য ব্যবস্থা সেটি আসলে অপর্যাপ্ত, এই জন্য তারা এখানে রাখছেন বলে তারা দাবি করছেন। তবে যারা ইজারা নিয়েছেন তারা বলছেন যে ভিতরে ট্রাক রাখার জন্য তাদের নির্দিষ্ট ফি দিতে হয়, এই ফি না দেওয়ার জন্য আসলে তারা এইসব সড়কের ধারে বা বিভিন্ন স্থানে তারা বিক্ষিপ্তভাবে ট্রাকগুলো রাখছেন। তাদের যে ট্রাকের যে টার্মিনালটি আছে সেখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত ট্রাক রাখার অবস্থান আছে, তারা রাখতে পারবেন, কিন্তু ওই ট্রাক টাকা দিতে হবে বলে সেটা রাখছে না। তবে ট্রাফিক বিভাগের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং অবৈধ পার্কিং এর ব্যাপারে তারা সর্বদা সজাগ রয়েছে। যে সকল বিভিন্ন সময় তারা অভিযান করেছে, তারা চেষ্টা করছেন যাতে সড়কের ধারে কোনো ধরনের অবৈধ পার্কিং না করা হবে। বাস এবং ট্রাক এবং যে কোনো পরিবহনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। তবে এখানকার সচেতন মানুষ বা রাঙামাটি পৌরসভার যে মানুষজন বলছে যে তার এখানে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। এভাবে একটি প্রাণ নয়, এভাবে আরো কয়েকটি প্রাণ ঝরেছে শুধুমাত্র এইভাবে অবৈধ পার্কিং এর টার্নিং গুলোতে রাখার কারণে। এই কারণে যারা বাস এবং ট্রাক মালিক সমিতি তাদের উদ্যোগী হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন, একই সাথে সচেতনতার বিষয়ে জোর দাবি জানিয়েছেন তারা, এবং পুলিশের পক্ষ থেকে তাদের নিয়মিত এই তদারকি করা হয়, মামলা দেওয়া হয়, তাহলে আসলে এইসব জায়গা থেকে এই অবৈধ পার্কিং বন্ধ হবে বলে মনে করছেন। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। সকাল 9টায় যাত্রা শুরু করে জাহাজটি। যেহেতু সোমালিয়া উপকূলীয় এলাকা অতিক্রম করতে হবে, এজন্য 4 জন সশস্ত্র আর্ম গার্ড উঠবেন জাহাজে, যারা যাত্রাপথে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সবকিছু ঠিক থাকলে 14 দিনের মধ্যে ডারবান বন্দরে পৌঁছবে বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে 31 জন নাবিক নিয়ে প্রায় 4 মাস আটকে থাকার পর গেল রোববার হরমুজ প্রণালী অতিক্রম করে জাহাজটি। বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণে উদ্যোক্তা ও চাষিদের সাথে মতবিনিময় করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সকালে বান্দরবান হর্টিকালচার সেন্টারের প্রশিক্ষণ কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বান্দরবানের মাটি, আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাহাড়ে মাশরুম উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি সম্প্রসারণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে জানান বক্তারা। কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, মাশরুম সম্প্রসারণ প্রকল্প পরিচালক আক্তার জাহান কাকন এ সময় উপস্থিত ছিলেন। রাঙামাটিতে মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদ এনএক্স ভবনের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের এই কর্মশালার আয়োজন করে। এতে বক্তারা বলেন, দ্রুত ও নির্ভুল সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ডিজিটাল টুলস ও প্রযুক্তির ব্যবহারে পারদর্শী হতে হবে। এই প্রশিক্ষণে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলায় আরও দক্ষ করে তুলবে। জেলার কর্মরত অর্ধশত সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেন। এই ছিল চট্টগ্রাম 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।